আজ ঢাকার সাভারে ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রকাশ পেল অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন সাভার নাগরিক ফোরাম। দেশ ও জনগণের মহান ব্রত নিয়ে সাভারের সচেতন মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের সাথে নিয়ে শুরু হওয়া সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার নাগরিক ফোরামের সভাপতি, দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক ও সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিব এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সহকারী কমিশনার ভূমি রাসেল ইসলাম নূর সহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের এই নাগরিক ফোরাম করার আগে তারা একটি গঠনতন্ত্র তৈরি করেছে। এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। সব কিছুরই একটা হিসাব থাকা দরকার, একটা কৈফিয়ত থাকা দরকার। যেসব জিনিসের কৈফিয়ত নাই, সেসব জিনিসের কোন সমাজের কাছে মূল্যায়ন নাই, মানুষের কাছে মূল্যায়ন নাই। আমরা সাভার নাগরিক ফোরাম এটা একটা সামাজিক সংগঠন। ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল কামনা করে আমরা এই সংগঠনটা করেছি। আমরা আজকে আছি, দুদিন পর আমরা কেউ থাকবো না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাভার নাগরিক ফোরাম আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি, দুইবারের সংসদ সদস্য দেওয়ান ডাক্তার সালাউদ্দিন বাবু সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি হাসান মাহবুব মাস্টার সাহেবকে। সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসেবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাসান মাহবুব মাস্টার। উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য ঢাকা ১৯। বিশেষ অতিথি উপস্থিত সামাজিক প্রতিষ্ঠান সবার নাগরিক আজকের সামনের সুদীবৃন্দ, আমার মিত্রাদের সংগঠনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাগরিক ফোরাম আসলে মানুষের কল্যাণের কথা চিন্তা করে, মানুষের জন্য কাজ করার কথা চিন্তা করে গঠিত হয়েছে। রাজনীতিবিদরা সমাজ পরিবর্তন করবেন, আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, প্রতিটি মানুষকে সম্মিলিতভাবে দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসতে হবে। ঐতিহ্যবাহী সাভার এলাকায় একটি ভিন্নধর্মী সংগঠন সাভার নাগরিক ফোরাম আত্মপ্রকাশ করেছে। কিন্তু একটি সংগঠন আত্মপ্রকাশ করলে আমি অনেক খুশি হই না। আমি অনেক সঙ্গীতের কাহিনী জানি, অনেক সংগঠনের কাহিনী জানি, যে আপনারা যদি বাস্তবমুখী পদক্ষেপ কার্যক্রম না থাকে, এই ২-৪ বছর পরে এই সংগঠনে খুব একটা গ্রহণযোগ্যতা থাকবে না, এবং আপনারা অনেকে ডাকলেও আবার সেই অনুষ্ঠানে অনেকে যেতেও রাজি হবে। অতএব আপনারা অনেক আশা ভরসা নিয়ে করেছেন, অনেক যোগ্য লোকের সমাহার ঘটেছে। আলোচনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শেষে সবাই ইফতার মাহফিলে অংশ নেন। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন প্রধান অতিথি। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।